একদিন ঝুমু আর বাঘা মাঠে খেলা করছিল। বাঘা, আমি আর খেলবো না রে, আমার যে খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই খাইনি, শরীর খারাপ করবে, আমি এখন বাসায় যাব। ঝুমু, তোর খিদে পেয়েছে? তাহলে তুই আমাদের বাড়ি চল। আমার মা না আজ পায়েস রান্না করেছে, আমি মাকে বলবো তোকে একটু দিতে। তোর মা পায়েস রান্না করেছে? আমার তো পায়েস খেতে খুব ভালো লাগে। হ্যাঁ রে, চল চল, আমি মাকে বলবো তোকে পায়েস দিতে। আমি মাকে বললে মা তোকে অনেক পায়েস খেতে দেবে। এরপর ঝুমুর আর বাঘা বাঘাদের বাসায় পায়েস খেতে যায়। মা মা, তুমি তো আজকে পায়েস রান্না করেছো, ঝুমুরের না অনেক খিদে পেয়েছে, ওকে একটু দাও না পায়েস। বাঘা, তোকে আমি বলেছি না এসব গরিব ছোট লোকদের সাথে তুই মিশবি না। তাও তুই আবার ওকে বাসায় এনেছিস। আর এই যে ঝুমুর, বাঘা একটু বললো বাসায় আসতে, তুই সুসোর মতো পায়েস খেতে চলে এলি। এত পায়েস খাওয়ার শখ যখন, তা তোর মাকে রান্না করতে বলতে পারিস না? বাঘিনী কাকি, আপনি আমাকে ছোট লোক বলছেন কেন? আমি তো এখানে আসতেই চাইনি, বাঘাই তো এখানে আমাকে জোর করে নিয়ে আসলো পায়েস খাবে বলে। আর আমি চলে যাচ্ছি, আমি আর কখনো আসবো না আপনাদের বাড়ি। কি হয়েছে ঝুমুর মা, তোর মুখ এমন ভার কেন? আর তুই সকাল থেকে কোথায় ছিলি? তারপর ঝুমুর তার মাকে সব কথা খুলে বলল। তুই ওদের বাসায় কেন গিয়েছিলি? তুই জানিস না ওরা কেমন? তোকে আমি কতবার বলেছি তুই কখনো ওদের বাসায় যাবি না। মা, আমি আর কখনো ওদের বাড়িতে যাব না। তুমি মন খারাপ করো না মা, তুমি কি আমাকে পায়েস রান্না করে দেবে? আমার যে খুব পায়েস খেতে ইচ্ছে করছে। ঠিক আছে মা, আমি তোকে পায়েস রান্না করে দেব। কি মজা, কি মজা, আমি পায়েস খাবো। ঝুমুরকে তো বললাম পায়েস রান্না করে দেব, কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকাই নেই। যাই, বাঘ মশাইয়ের দোকানে যেয়ে দেখি বাকিতে কিছু জিনিস পাই নাকি। এই বলে মিনা বাঘ মশাইয়ের দোকানে গেল। বাঘ মশাই, আমাকে কিছু জিনিস দিতে পারেন বাকিতে, কিছুদিন পরে এসে আমি তার টাকা দিয়ে যাব। না না, আমি বাকিতে কিছু দিতে পারবো না, এমনিতেও বেচা কিনা ভালো চলছে না। একটু বাকিতে দিন না বাঘ মশাই, আমি কিছুদিন পরে এসে টাকা দিয়ে যাব। বললাম না আমি বাকিতে কিছুই দেব না, কোত্থেকে যে এসব ছোট লোকেরা আসে। বাঘের এই কথা শুনে মিনা সেখান থেকে চলে আসে। এখন আমি কি করব? বাঘ মশাই তো বাকিতে কিছুই দিল না। আজ যদি ঝুমুরের বাবা বেঁচে থাকতো, তাহলে এই দিন আমাকে দেখতে হতো না। মিনা এইসব নিজের বাড়ির উঠোনে দাঁড়িয়ে বলতে থাকে। এমন সময় ঝুমুর চলে আসে। মা, কখন তুমি পায়েস রান্না করবে? ঝুমুর মা, পায়েস রান্না করব কি করে? বাসায় তো কোনো জিনিসই নেই। বাঘ মশাইয়ের দোকানে গিয়েছিলাম জিনিস আনতে, বাঘ মশাই বাকিতে কিছু দিল না। এই কথা শুনে ঝুমুর মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর সে পুকুর পাড়ে গিয়ে কান্না করতে থাকে। আর ঠিক তখনই সেখানে একটা পরী আসে। আর পরীটা ঝুমুকে বলে, কি হয়েছে ছোট্ট মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? তারপর ঝুমুর সেই পরীকে সব কথা খুলে বলল। সব কথা শুনে পরী বলল, তুমি কান্না করো না ছোট্ট মেয়ে, আমি তোমাকে সাহায্য করব। এই নাও জাদু পায়েসের পুকুর।
এখন তুমি এখান থেকে ইচ্ছে মতো পায়েস খেতে পারবে। তারপর পরে সেখান থেকে চলে গেল। ঝুমুর মিনাকে ডেকে আনে। এটা তো দেখি সত্যি পায়েসের পুকুর। এটা কি করে সম্ভব? এটা জাদু পায়েসের পুকুর মা। আজ থেকে আমরা এখান থেকে পায়েস খেতে পারবো।